আওয়ামী লীগ তো আইনগতভাবে রাষ্ট্রীয়ভাবে একটা নিষিদ্ধ সংগঠন। সো একটা নিষিদ্ধ সংগঠন তার কার্যালয় খুলতে পারে কিনা এ ব্যাপারে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করবো। এক নাম্বার, ইতিপূর্বে আমরা দেখেছি যেখানে আওয়ামী লীগের লোকেরা তৎপরতা চালিয়েছে বা মিছিল মিটিং বা এ ধরনের উদ্যোগ নিয়েছে, সেখানে স্থানীয়ভাবে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ছাত্রদল বা এনসিপি বা অন্যান্য যারা জুলাই অভ্যুত্থানের অংশীদার ছিল তাদেরকে প্রতিবাদী হতে দেখেছি। তো এখন যদি সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয় তাহলে সেটা হবে দুঃখজনক। আমরা চাই এ ব্যাপারে আইনগত পদক্ষেপ, কোনো মত বা কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা চাই না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমরা চাই যে সরকার আইনগতভাবে এই সমস্ত বিষয়ে পদক্ষেপ নেবে, যেহেতু এখন তাদের কর্তৃত্ব আছে। একটা সময় ছিল তারা হয়তো বলতে পারতেন যে আমাদের কর্তৃত্ব নাই, এখন যেহেতু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাদের, এই ব্যাপারটা তারা দেখবে। যদি তারা না দেখে তাহলে আমরা রাজনৈতিকভাবে এই বিষয়ে আমরা আমাদের মতামত এবং আন্দোলন প্রতিরোধ আমরা করার চেষ্টা করব। যদি এটা ব্যাপকভাবে হয় তাহলে অবশ্যই এটার একটা সিগনিফিকেন্স আছে, যে বিভিন্ন জায়গায় যদি একই সাথে হয়। যদি কোনো স্থানীয়ভাবে কোথাও কোথাও হয় তাহলে সেটা আলাদাভাবে আমাদেরকে দেখতে হবে। যদি স্থানীয়ভাবে হয় তাহলে বুঝতে হবে যে স্থানীয়ভাবে যারা নির্বাচন করেছেন কোনো না কোনোভাবে তারা এই সমস্ত বিষয়ে কোনো একটা ইন্টারনাল আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা বা এই ধরনের কোনো ওয়াদা ছিল কিনা, সেটার একটা সন্দেহ তৈরি হতে পারে। এটা যদি ব্যাপক আকারে হয় তাহলে আমাদেরকে হয়তো বিষয়টাকে ভিন্নভাবে ভাবতে হবে এবং মূল্যায়ন করতে হবে। আমার কাছে মনে হয় না এখন পর্যন্ত যে এটা ব্যাপক আকারে বা সকল জায়গায় সেটা হয়েছে। আমরা দেখেছি যে আপনারা যারা বিরোধী দলে রয়েছেন, বিরোধী দল হিসাবে সরকারি দলের কাছে আপনাদের অনেক প্রত্যাশা থাকে, এটা স্বাভাবিকভাবে। বাট সরকারি দল যদি আপনাদের কাছে কোনো ধরনের সহায়তা প্রত্যাশা করে সেক্ষেত্রে আপনারা করবেন না? আমাদের আজকে সংবাদ সম্মেলনের উদ্দেশ্য তো সেটাই। আমার সাথে ইতিমধ্যে সরকারে যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তাদের অনেকের সাথে কথা হয়েছে, কারণ আপনারা জানেন যে আমরা প্রায় সবাই দীর্ঘ আন্দোলন সংগ্রামের সাথী, গণ অভ্যুত্থানের সাথে আমরা অনেকেই একসাথে কাজ করেছি। সুতরাং আমরা চাইব যে এই সরকার সফল হোক। আমরা চাইব যে ভুল ত্রুটিগুলো হয়েছে নির্বাচন উপলক্ষে সেগুলো আইনগত ব্যবস্থা নির্বাচন কমিশন বা সরকার নেবে। এবং সরকারের কাছে প্রথম যে প্রত্যাশা, যেটা আমাদের ব্যারিস্টার ফুয়াদ বলেছেন, যে দেখেন প্রায় 60% উপরে 70% মানুষ এই গণভোটে হায়ের পক্ষে ভোট দিয়েছে। সুতরাং সরকার যদি এই গণভোটের ম্যান্ডেটের বিপক্ষে অবস্থান নেয় তাহলে এটা কিন্তু জনরায়ের বিপক্ষে অবস্থান নেওয়া হবে। এবং এটা সরকারের প্রতি কারো কারো যে উষ্মা, যে যেই ক্ষমতায় যায় সেই ক্ষমতার মোহে জনগণের অধিকারকে ভুলণ্ঠিত করে, এই ধরনের বিষয়টা শুরু থেকেই প্রতিষ্ঠিত হয়ে যাবে। সেজন্য আমরা চাইব সরকার গণভোটের যে ম্যান্ডেট, জুলাই সনদের যে আকাঙ্ক্ষা, জুলাই সনদের যে প্রতিশ্রুতি, সেটা রক্ষা করবে। এবং গতকালকে তারা যে সংস্কার পরিষদের শপথটা নেয় নাই, এটা আমি মনে করি খুব অনুচিত হয়েছে। এটা আমাদের জুলাই আকাঙ্ক্ষার প্রথম একটা বিরাট প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। সাংবিধানিক নানা কথার মার প্যাঁচে জন আকাঙ্ক্ষাকে ভুলণ্ঠিত করার চেষ্টা অতীত হয়েছে, কিন্তু সেটার ফল ভালো হয় নাই। আমরা চাই না, একটা নতুন সরকার হয়েছে অনেক আকাঙ্ক্ষা অনেক চেষ্টার পর, যদিও নির্বাচন ব্যবস্থার কারণে যে বিতর্কগুলো, যে অনিয়মগুলো হয়েছে সেগুলো হওয়াটা কাঙ্ক্ষিত ছিল না, এবং সেগুলোর আমরা স্পষ্টত তদন্ত এবং বিচার বা পদক্ষেপ আমরা দাবি করছি। আমরা সরকারের কাছে চাইব যে সরকার জুলাইয়ের সনদ বাস্তবায়ন করবে, গণতন্ত্রকে রক্ষা করবে, সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করবে, এবং দুর্নীতির ব্যাপারে যে জিরো টলারেন্স ছিল সেই জিরো টলারেন্সটা তারা রক্ষা করবে। আর সরকারের বিরুদ্ধে বা সরকারি দলের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল সন্ত্রাস, চাঁদাবাজকে প্রশ্রয় দেয়া, আমি আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় এসেছিলেন, আপনারা যারা একটু বয়সে কিছুটা তারুণ্য পেরিয়ে এসেছেন তাদের স্মৃতিতে থাকার কথা যে উনি কিন্তু অপারেশন ক্লিন হার্ট নামে একটা শক্ত পদক্ষেপ নিয়েছিলেন। এবং সেই পদক্ষেপের ফলে তৎকালীন সময়ে সরকারি দলের যে একটা সন্ত্রাস প্রবণতা দেখা দিয়েছিল সেটা কিন্তু থেমে গিয়েছিল। তা আমরা মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে আপনি এ ধরনের একটা দৃঢ় পদক্ষেপ নেন
স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় সালাউদ্দিন ভাই, যার সাথে আমরা সংস্কার কমিশনে দীর্ঘ সময় কাজ করেছি, তার প্রতিও আমার অনুরোধ থাকবে যে বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রীদেরকে নিয়ে অতীতে নানা ধরনের ফান্ড, নানা ধরনের মানে মানুষের কাছে হাস্যরস তৈরি হয়েছে। তো এই প্রথাটা উনি ভেঙে দিবেন এবং নিরপেক্ষভাবে একটা দৃঢ়ভাবে তিনি এই ব্যাপারে পদক্ষেপ নেবেন, এটা আমরা প্রত্যাশা করি সরকারের কাছ থেকে।